57,000 উলামায়ে কেরাম হল কমার বেশ এই ভারতবর্ষ হিন্দুস্তানের জমিনে ব্রিটিশরে কাটাইতে গিয়া বলিদান হইসলা। দিল্লির এমন কোন গাছ নাই যে গাছ একজন আলিমরে ফাঁসির কণ্ঠ লটকাইসলা না। সেই আলিমের উত্তরসূরি এখন রইছে মৌলানা ফজলে হক কায়রাবাদী, মৌলানা ফজলে কায়রাবাদী, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী, উলামায়ে হিন্দর সমস্ত উলামায়ে কেরাম হল ব্রিটিশরে না খাদাইয়া ছাড়িছন না। সের উত্তরসূরি এখনো রইছেন। আমরা সংগ্রাম করা জানি, আমরা মুসলমানের রক্তের মধ্যে সংগ্রাম আছে। আমরা আমরার হক আদায় করে দিব। আমি কথাটা বারবার ইঙ্গিত বহন করি। আর মুসলমান হল আমরা কমর মজবুত করি, আমরার মধ্যে দিয়া বিভিন্ন নমুনায় আমরার হক কাড়িয়া নেওয়ার চেষ্টা কররা। মাহতারাম হাজিরিন, আমরা নিজে শুদ্ধ হইতে লাগবো। আমরা নিজে শুদ্ধ হইতে, আমরা টুকরা টুকরা খণ্ড খণ্ড হইলে হইতো নাই। একজন রে আল্লাহর হাবিবে ফরমাইত্রা হাবশি গোলাম রে যদি ইমাম বানাইলাইন, লিডার বানাইলাইন, হাবশি গোলাম রে তুমি তাই বানাই দিলে তুমি তাই টান রে মানি লাইও, টুকরা টুকরা হইও না। এই নিচর এই ছুটর এই অমুক জায়গার এই লিডার হয়ে গেছেন আমি মানতাম নি, এরকম জ্ঞান ইসলামের নির্দেশ নাই। ইসলামের নির্দেশ হইল নবীজি ফরমাইছেন হাবশি গোলাম যদি ইমাম বানাইলাইন, লিডার বানাইলাইন, তুমি তাই টানরে এক্সপেক্ট করি লাইও, মানি লাইও। এই ইমামের বিরুদ্ধে করার যাইও না গিয়া আমরা এক হইয়ার চেষ্টা করতাম, দ্বিমত হইতাম না। আমরার মধ্যে দিয়া সংকীর্ণ মনোভাব। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا أما بعد। उपस्थित सदर महतरम हजरत उलामाए किराम आशिकाने मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम, अल्लाह पाक परवरदिगार आलम और अगणित शुक्रिया अदाय करिया जे रब्बुल आलमीन अहकामुल हाकिमीन परवरदिगारे आलम अल्लाह सुब्हानहु व तआला हमार अपनार खालिक व मालिक रब्बे करीम रब्बुल इज्जत जे महान रब्बे करीम আমরা রে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দিনী মজলিসের মধ্যে বয়ার আশার তৌফিক এনায়েত করছেন। সেই মহান রবের, সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করিয়ার আমার সঙ্গে আপনারা হোক আলহামদুলিল্লাহ। হইছে না আরো জোরে হোক আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ আর সালাম বর্ষিত হোক জীবনের শেষ আশ্রয়ের স্থল, জীবনের শেষ আশার আশা, নিরাশ্রয় মানুষের শেষ আশ্রয়ের তল। ইয়া রাহমাতাল্লাহি ইন্নী খাইফুম ওয়াজিল্লুন, ইয়া নি'মাতাল্লাহি ইন্নী মুখলিসুন ওয়ান, ওয়ালাইসা লি আমালুন আল-কালালিম বিহি সিওয়াল মুহাব্বাতিকাল উযমা ওয়া ঈমানি। আয় আল্লাহ, তোমার হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকের মধ্যে অগণিত দুরূদ আর সালাম বর্ষিত হোক। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমরার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে বিনা দরখাস্তয় শামিল করছেন। সেই শুকরিয়া তান আবার আল্লাহর শুকরিয়া আদায় হোক আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে থেকে সামান্য সময়ের পরে বিদায় নিমগি। আমি শিলচর আরেক প্রোগ্রামও যাওয়ার কথা, তাই একবারে মুখতসর কিছু আলোচনা করার মাধ্যমে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার খেয়াল করছি। আমরা কেনে আল্লাহর শুকরিয়া আদায় করতাম, আমরা কি প্রয়োজন আল্লাহর শুকরিয়া আদায় করার। আমরা
আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে মানুষ না বানাইয়া যে কোনো চতুষ্পদ হাইওয়ানাত বানানি সম্ভব আসলো না বানাইয়া আমরা রে মানুষগুলো জন্মগ্রহণ করছেন একজন ইনসানের ঘরে জন্ম দিছেন তার শুকরিয়া আদায় করতে আপনার মালিক রব্বুল আলামিনর শুধু মানুষের ঘরে জন্ম দিছেন না একজন মুসলমান নরনারীর ঘরে আপনারে আমারে জন্ম দিছেন সেই আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের ইহসান হইয়া থাকলো সেই ইহসানে আমি আমার মালিকের শুকরিয়া আদায় করতাম গিয়া রব্বুল আলামিনে আমরারে খুব সুন্দর করে বানাইছেন এমন স্ট্রাকচার দি বানাইছেন এমন সুন্দর একটা পরিকাঠামো দি বানাইছেন সেই বানানির আগে মহান রব্বুল আলামিন আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের 4 বার কসম খায় ওয়াতিন ওয়াজাইতুন ওয়াজাল বালাদিল আমিন জয়তুন ফলের কসম তিন ফলের কসম সিনান উপত্যকার কসম ওয়াহাজাল বালাদিল আমিন আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থানের কসম খাইয়া কইয়ার আমি তোমাতানরে খুব সুন্দর করে কিত বানাইছি লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আমি তোমাতানরে সুন্দর একটা স্ট্রাকচার দি বানাইছি কিয়া আল্লাহর শুকরিয়া আদায় করতাম আপনি আয়নার সামনে চাইয়া দেখবা আপনার পাও থেকে মাথা পর্যন্ত এমন সুন্দর মালিকে এমন সুন্দরভাবে আপনারে বানাইছেন সেই মালিক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতাম আজকে একজন মানুষ যদি অসুস্থ হয় ডাক্তারের কাছে নেওয়ার পরে অক্সিজেনের প্রয়োজন পড়ে একটা সিলিন্ডারের দাম কত বয়স হয়ে গেছে 30 বছর 40 50 60 70 বছর হয়ে গেছে বিনা প্রয়োজনে বিনা টেকায় আল্লাহর জাতর দেওয়া অক্সিজেন আপনি ব্যবহার করলা একটা টেকাও লাগেন না আপনার আল মালিকের শুকরিয়া আদায় করতে না নি আপনি যে শরীর লইয়া চলরা আপনার মতো বহুত মানুষ প্যারালাইসে করার মধ্যে আটকে গেছেন এই যে পাও দিয়া চলার শক্তি যে মালিকে দিছেন সেই মালিকের শুকরিয়া আদায় করতা আপনার যে দুইটা চোখ দিছেন বহুত মানুষ অন্ধ আছেন চোখে দেখতে পারে না কত দুর্বল মানুষ এই চোখ নাই মানুষ যারা আছে তার প্রতি নজর করুক খেয়াল করুক দেখবা তারা কত অক্ষম কত দুর্বল কত অসহায় সেই মহান রব্বুল আলামিন আমার আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আপনারে এমন ইহসান করছেন এমন মায়া করছেন যুগ যুগ ধরিয়া আপনি আপনার চোখ দিয়া আল্লাহর এই সুন্দর ধরনীরে দুনিয়ার জমিন দিয়ে আপনি খুব সুন্দর করে দেখরা আল্লাহ আপনার এই চোখ দিছেন আল্লাহর গরখানায় কাবারে দেখরা উলামায়ে কেরামের চেহারা দেখরা পবিত্র কুরআনে মজিদ রে দেখরা আপনি আল্লাহ শুকরিয়া আদায় করতা আপনি কথা কওয়ার যারা জবান নাই আপনারে আল্লাহ জবান দিছেন প্রতিটা মুহূর্তে প্রতিটা ক্ষেত্রে প্রতিটা জায়গার মধ্যে মাবুদ রব্বুল আলামিনের ইহসান হইয়া থাকলো আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমরা যদি আল্লাহর শুকরিয়া আদায় করি লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম আমার শুকরিয়া আদায় করো আমি তোমাদের নিয়ামত রে আরো বাড়াই দিব গিয়া আল্লাহর শুকরিয়া আদায় করলে কিতা হইব নিয়ামত রে আরো বাড়াইয়া দিব কিতা নিয়ামত বাড়াইয়া দিব দেখো কোয়া আল্লাহ আমরা রে নিয়ামত দিছেন আজ থেকে মুরব্বী হল 25-30 বছর আগে মহিলা হলে শাড়ি পিন্দিবার পাইছে না একটা কাপড় পিন্দিবার পাইছেন না 3 বেলা ভাত খাইতে পারছেন না আসেননি কোনো মানুষ এখন ইলা দুর্বল না এইসব কিচ্ছু সম্পত্তি এত কিচ্ছু বাড়াইয়া খেয়ে দিছে আমার আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের জানে চায় নানি আমার তন দিয়া আমার মন দিয়া আমার মালিকর কুদরতি কদমের মধ্যে আমি সজদায় লুটিয়া পড়তাম গিয়া জান চায় আমি আমার মালিকর কুদরতি কদমের মধ্যে আমার পেশানি লাগাইয়া কপাল লাগাইয়া আমার মালিকর তারিফ করতাম সুবহানা রাব্বিয়াল আলা হইতাম আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে এত সুন্দর করে আমরা রে স্ট্রাকচার দি বানাইলো আমরা রে বানাইয়া বার যদি এত সুন্দর হয় যে মানুষের বার সুন্দর হয় আর বিত্তর বালা থাকে না এই মানুষ বালা নেই আমরার অন্তর আর জবান মুখো একটা দিল আরেক কথা এই জাতীয় মানুষ বালানি বালা নাই আমরার অন্তরে আর বারে কিতা হইতো গিয়া লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা
এই ধরনের বুকো আল্লাহর সৃষ্টির জগতের মধ্যে এমন একজন মডেল, এমন একজন আইডল, এমন একজন ব্যক্তিত্ব আল্লাহর সৃষ্টির মধ্যে দ্বিতীয় আর কোনো সৃষ্টি নাই, একজন তাহলা ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যার চরিত্র আরশে আজিম তাকি আল্লাহ জাতে সার্টিফিকেট দিয়া দিতরা মহান রব্বুল আলামিনর আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে সেই পুত পবিত্র মহামানব মহাপুরুষ মহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আর সেইজন আইডল ইয়া তাহলা এই নয়া তাহলা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমরা একজনের আদর্শ গ্রহণ করতাম, পৃথিবীর কারো আদর্শ গ্রহণ করার প্রয়োজন নাই, এক ব্যক্তির আদর্শ গ্রহণ করলে যথেষ্টই দিব। সমস্ত পৃথিবীর যে কোনো ধর্মের মানুষ সম্পর্ক হোক, যে কোনো নীতি হোক না কেন, একজন মানুষের যদি আদর্শ গ্রহণ করা হয় এই জমিনের মধ্যে এই আদরণীর বুকো এই পৃথিবীর বুকো আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে শান্তি বর্ষিত করে দিলেই বা এই নইলা আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জানি মিঠা খাওয়া মিষ্টি খাওয়া সুন্নত নাই, মিষ্টি খাওয়া সুন্নত। তিব্বে নববীর মধ্যে আছে সিরকা খাওয়া সুন্নত। সিরকা বুঝুননি ভিনিগার, আচারও দেন যে এটা খাওয়া সুন্নত। শুধু মিঠা খাওয়া সুন্নত নাই, টক খাওয়া টেঙ্গা খাওয়া, টেঙ্গা নানি আমরা দেশের ভাষা, টেঙ্গা খাওয়াও সুন্নত হইয়াটা হলো। কোনো সময় মিঠা খাওয়া সুন্নত, কোনো সময় টেঙ্গা খাওয়া সুন্নত। উসওয়াতুন হাসানা মানে কিটা? বালাকতের আদর্শ দিতা, বালা আদর্শ গ্রহণ করতা, অন্যায় প্রতিবাদ করতা। আমরা প্রতিবাদী হইয়ার না, এখন আমরা মেজাজ করতাম চাই না। নিজের স্বার্থ আত্মরক্ষার্থে, নিজের প্রয়োজনীয়তার কারণে অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে চাই না। আমরা দেখো আপনার হক যদি কেউ অন্যায়ভাবে ছিনিয়ে নিবার চেষ্টা করে, আপনি তার শেষ বিন্দু রক্ত দিয়া তার প্রতিবাদ করতা। সেই প্রতিবাদর এখন সময় এই গেছে ইউনিভার্সিটি কোর্টর সে বর্তমান ভারত গভর্নমেন্টে যে ব্যবস্থা নিতে চান, তার প্রতিবাদ আমি জোর গলায় আপনাদের মাধ্যমে করতে চাই। আর আমরা শেষ রক্তবিন্দু টাকা পর্যন্ত এক কলাও জমিন পর্যন্ত এই ভারতের জমিনের আমরা কোনো মুসলমানের স্বার্থে কোনো অবস্থায় রাজি পাইতাম নাই। শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা দেখিয়া সারমু গিয়া। আমরা হক সম্পত্তি, এটা আমরা সম্পত্তি, এটা অন্য সর্বজনীন হওয়া সম্ভব নয়। এটা আমরা বাবা সাহেব ডক্টর আম্বেদকারে তৎকালীন ভারতবর্ষের সংবিধান যখন বানানি হয়েছিল তখন মুসলিম সমাজের সেই হক সম্পত্তি মুসলমানের কাছে দেওয়া হয়েছিল। এটা আজকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা ওর মুসলমান হল তুমি যেন প্রতিবাদী হও। এটা তাহলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সেই উসওয়াতুন হাসানার অন্তর্ভুক্ত হয়ে তাহলে গিয়া ইউনিভার্সিটি কোর্টের যে আদেশ জারি করেন সেই আদেশের মাধ্যমে আমরা হক আমরা সম্পত্তি তারা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে আমরা তার প্রতিবাদ করতাম গিয়া। মাহতারাম হাজিরিন, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে একবার আল্লাহুম্মা সাল্লি আলা, আমার সবার মনে হয় যে টাইম সময় শেষ 5 মিনিট আছে। আচ্ছা আচ্ছা, দুরূদ শরীফ জোরে পড়ো তো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, ইনশাআল্লাহ আমরা জানাইবা। আমি কথা মেজাজ সবাই যায় কি আমি বুঝি না, হইছে না আপনাদের দুরূদ শরীফ আর একটু আওয়াজ দিয়া পড়ো তো। আমার নবী খুশ হইবা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত আওয়াজ দি দুরূদ শরীফ পড়িবা আল্লাহর হাবিব ফরমাইছে দিল মোহাব্বত রাখিয়া যদি আমার উপরে আমার কোন উম্মতে পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত মাশরিক থেকে মাগরিবের মধ্যে কোন উম্মতে যদি আমার অন্তরের মধ্যে মোহাব্বত রাখিয়া আমার প্রতি এক মর্তবা দরুদ পড়ে, আনা আসবাহু আরিফু, আমি আমার কান দিয়া শুনি তার দরুদ পড়া, তার জবান আমি শুনি, তারে দেখি, তার বাবা তার পিতৃ পরিচয় পর্যন্ত জানি। আমি থাকলাম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি মহব্বতের সহিত দরুদ পড়ই, একবার নবীজির প্রেমে নবীজির মহব্বতে আল্লাহর হাবিব খুশ হইবা। আমরা দুরূদ শরীফ যেদিন মিজানের গাঠো আমরা লকটি যাইমু সেই দিন দুরুদর ফুটকা দিয়া আমরা সেই মিজান থেকে আল্লাহ পাকে ছুটাইয়া দিবা আল্লাহর হাবিবের ইজ্জতে আর বরকতে। পড়ুকা দুরুদ। আল্লাহুম্মা
সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কিছু মানুষে মনে করে যে আমরা মনে হয় বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছি। আঙ্গুল কয়টা? পাঁচটা। পাঁচটার এক মঞ্চ দাঁড়াইতে আমরা কোনো সংকীর্ণতা মনোভাব করি না, আমরা উদারতা আছে। আমরা এর কারণে আজকে দেখুন এখানের মধ্যে জমিয়ত উলামা হিন্দর উলামায়ে কেরাম আসবা, নদওয়াতুত তামিরের উলামায়ে কেরাম আসবা, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উলামায়ে কেরাম ওগুলো আসবা। আমরা প্রয়োজনে আমরা ঐক্য আল্লাহ পাক বলবো আমরা আল্লাহর জাতের লগে শরীক করি না, আল্লাহরে একজন আল্লাহ মানি, আল্লাহ ছাড়া কাউর দাসত্ব করি না, আল্লাহ ছাড়া কেউরে সাজদা করি না, আল্লাহ ছাড়া কেউরে করি না, একমাত্র শুধু আল্লাহর কাছে আমরা মাথারে নত করি। ছিনাইয়া নেওয়ার চেষ্টা করার ভাবে আন্দোলন করতে আমরা যদি রাজপথে নামি আমরা নামতে পারবো। আপনারা রাজি আছেন তো? আর রাজি থাকবা ইনশাআল্লাহ। হাত তুলে একবার নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাহতারাম হাজিরিন, আল্লাহর হায়াত বাড়াই দিতা। শেষ একটা কথা হইয়া যাইয়া গিয়া খুব সংকীর্ণ বিস্তারিত কথা হওয়াত গেলে দীর্ঘস্থিরভাবে বয়ান করাত গেলে বহু সময়ের দরকার পড়ে। আমি আয়াত পড়িছিলাম, আমরার মধ্যে থেকে হিংসা ছাড়িয়ে দিতাম। মুসলমান হল আমরা কেউরে ছোট মনে করতাম না। জানিয়া রাখবা চতুষ্পদ জানোয়ারের মধ্যে সবচেয়ে হিংসুক জানোয়ার হইয়া থাকলো কুকুর। কুকুর, এই কুকুর যদি এত মালিকর প্রভুভক্ত হওয়া সত্ত্বে এত দূর দূর শেষে হওয়ার কারণটা কিটা? একমাত্র তার মধ্যে হিংসা। আমরা মুসলমান হল এক ভাইয়ের প্রতি ওই আরেক ভাইয়ের প্রতি, এক ভাই আরেক ভাইয়ের প্রতি অন্যায়, জুলুম, জিলুম, হিংসা, বিদ্বেষ, এইসব কিছু এটা প্রকৃত পারফেক্ট মুসলমানের পরিচয় নাই। এটা উসওয়াতুন হাসানার মধ্যে পড়ে না গিয়া, এটাতে কি আমরা সরিয়াই যেতাম গিয়া। আমরার মধ্যে সবর থাকতো। সবর সবর না থাকলে মানুষ হারামের দিকে অগ্রসর হয়ে যায়। যারা ড্রাগস, অন্যান্য হিরোইন, বিভিন্ন নমুনার ট্যাবলেট জাতীয় ব্যবসার মধ্যে বা খানির মধ্যে লিপ্ত হয়ে গেছেন, ইউজ করার মধ্যে লিপ্ত হয়ে গেছেন, তারার মধ্যে মূল রূপটা হয়ে থাকলো তারার মধ্যে সবর নাই। সবর না থাকার কারণে যে পরিমাণ সম্পত্তি আল্লাহ দিছেন এটার উপরে সবর করিয়া বোয়ার না থাকার কারণে আরো লাগে, আরো লাগে, আরো বেশি লাগে। এর কারণে হারামের দিকে অগ্রসর হয়। সবর না থাকলে মানুষ হারাম ভক্ষণ করে, হারাম উপার্জন করে, হারামের দিকে অগ্রসর হয়ে গিয়া আপনার প্রতি সবরের সবকটা। কারণ সবর যখন আল্লাহ সবরের কথা কোরআনে কারীমের মধ্যে ফরমাইতরা, তখন শব্দের আগে ইন্না শব্দ লাগাই দিয়েছেন। ইন্না মানে কিতা? অবশ্যই 100% ব্র্যান্ডেড কোম্পানির পারফেক্ট, এটা অবশ্যই হবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করে, সবর করে, সবর করে, এরা কিতা কইব? আল্লাহরে পাইব গিয়ালে। আল্লাহরে পাওয়া সোজা কাজ নি, ধৈর্য ধারণ বহুত কঠিন, সবর থাকতে লাগবো গিয়ালে। আপনি প্রতিটা ক্ষেত্রে যদি সবরের সবকটা লইতে পারেন, হিংসা ছাড়ি দিতা, বদ কিনা জিদ, পারফেক্ট মানুষ হইতে হইলে আন্তরিক অবস্থার পরিবর্তন হইতে লাগবে। যদি মানুষের দিল বালা হয় না, মানুষের অন্তর বালা হয় না, মানুষ শুদ্ধ হইতে পারত না। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে কোরআনে ফরমাইতরা, কাদ আফলাহা মান যাক্কাহা, তুমি তাই তোমার দিল পরিষ্কার করিলাও, তুমি যেন সফলতা অর্জন করে নিতে। মধ্যে বদ আছে, হিংসা আছে, কিনা আছে, জিদ আছে, পরশ্রীকতা আছে, মানুষের গীবত করা আছে। গীবতের মধ্যে এমনভাবে মুসলমান সমাজ লিপ্ত হয়েছি, এমনভাবে গীবত করার লিপ্ত হয়েছি গিয়া আল্লাহর হাবিবে ফরমাইতে এত নিকৃষ্ট কাজ। আল্লাহ কাল গীবতু আশাদ্দু মিনাজ জিনা, জিনা করাটা কি আরো নিকৃষ্ট কাজ হইল? অন্যর সমালোচনা করা, অন্যর গীবত গাওয়া, অন্যর মাত কথা মাতা। আমরা সময় নাই মুসলমান হল, আমরা সময়ের প্রতি গুরুত্ব দেই। যে জাতি সময়ের প্রতি গুরুত্ব দিছে না, এই জাতি কোনো সময় অগ্রসর হইতে পারে না। সময়ের প্রতি গুরুত্ব দেখুয়া, আপনার ছেলের সময়ের প্রতি গুরুত্ব দেখুয়া, সময়ের প্রতি যে সময় যে কাজ হইলে জোয়ানবালা রুজি করইন না, যৌবন খালা করইন। জোয়ানবালা রুজি রোজগার করইন না, বুড়ো হইয়ালে করইন। জোয়ানবালা করইন, রুজি যদি জোয়ানবালা করইন, আল্লাহর ইবাদত ওলা জোয়ানবালা করতে লাগে গিয়া। আমরা সাময়িক প্রয়োজনটা বুঝি। জোয়ানবালা যদি রুজি করতে হয়, বৃদ্ধবালা সম্ভব হয় না শারীরিক অবস্থায়, আল্লাহর ইবাদত করতে বলা জোয়ানবালা করা লাগে গিয়ালে। সেই জোয়ানবালা যদি করইন না, এর কারণে আল্লাহর হাবিবে ফরমাইছেন, তিরমিজির হাদিস,
আল্লাহর হাবিবে ফরমাইন তুমি তাই অসুস্থ হইবার আগে সুস্থতারে কাজে লাগাও, অসুস্থ হইবার আগে সুস্থতারে কামে লাগাও, ব্যস্ত হইবার আগে অবসরে কামে লাগাও। সময়ের প্রতি গুরুত্ব দেই না, এখাতে খার চেষ্টা করবা, কম কথা খোয়া আল্লাহর নবীর সুন্নত। যত বেশি কথা কইবা আপনার মধ্যে দুষ বাইরইব, আপনার থেকে ভুল ত্রুটি বাড়ইব গিয়া, আপনার মধ্যে থেকে অন্যায় খাস বাড়ইব। একা থাকার চেষ্টা করবা। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ফরমাইতরা আমি এমন এক সলবরে দেখছি যারে একদিন দেখলে 1 মাস পর্যন্ত আমার রূহ, আমার দিল, আমার কলব আল্লাহর দিকে, আল্লাহর ইবাদতের দিকে দিল রুজু হয়ে যায় গিয়ালে। এবালা মানুষের দ্বারা গেলে আপনার দিলটা কিতা হয়, প্রবণতা মানসিকতা আপনার মধ্যে সৃষ্টি হয়ে যায় গিয়ালে। বুড়া মানুষটা কি সরিয়া থাকবা গিয়া, বুড়া মানুষের দ্বারা গেলে মানুষের কিবত করা, অন্যর ক্ষতি করা, অন্য তাকিয়া থাকা। আমরার ওয়াজ নসিহতর উদ্দেশ্য কিতা, এই যে মজমুয়া তৈয়ার করছেন প্রতি বছর করা হয় গিয়া, এই মজমুয়া করার অর্থ কিতা, আমরা মুসলমান হলোর আদতরে বদলাইতাম। আমরা আদত বদলাই না, আমরা সুর শোনাতাই, গলা শোনাতাই, চেহারা শোনাতাই, কণ্ঠ শোনাতাই দিয়া প্রতিটা ওয়াজ হাজার হাজার ওয়াজের মধ্যে আজ নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 4 মাস রানিং চলে, প্রতিদিন 2টা থেকে 3টা মহফিল দিতে লাগে। কিন্তু তেমন কিছু সাকসেস সফলতা অর্জন করা যান না। যাইয়ার নিজ হেরান হইয়ার মানুষের টাকা পয়সা দের, এতে কি কতজনের উপকৃত হওয়ার গিয়া আমরা আদত বদলাইতাম। এই মহফিল হওয়ার যদি প্রত্যেকে যদি 1টা 2টা আদতরে বদলাইতাম পারি, আজকে তাকিয়া আমরা কম কথা হওয়ার চেষ্টা করতাম, সময়ের প্রতি গুরুত্ব দিতাম। যে সময় যার গিয়া আমরা সময়টা কমিয়ে গেছে, আমরা সময়ের প্রতি গুরুত্ব দেই। মুসলমান হল আপনার বাচ্চান্তরে 18-20 বছর দিলাইত্রা, বোম্বাই দিলাইত্রা, চেন্নাই দিলাইত্রা, জোরাতে ফাও দরিয়ায় কথা কইমু আল্লাহর ওয়াস্তে বাদ খাইকুয়া না খাইকুয়া পেটের মধ্যে ভাতর বান্ধিয়া এই বাচ্চাগুলো কমপক্ষে হায়ার সেকেন্ডারি ডিগ্রি পর্যন্ত শিক্ষা গ্রহণ করিয়া এরপরে আপনার বেঙ্গলোর দেখো আর চেন্নাই দেখো আর যে কোনো রাষ্ট্র দেখো বাচ্চা নিগুন্তরে শিক্ষা দিবা। যে জাতির শিক্ষা হইতো না এই জাতি কোনোদিন উন্নতি হইতে পারতো না। এই জাতিরে মানুষের রেসপেক্ট করতো না, সম্মান করতো না, দুর্বল মনে করবো, বিভিন্ন নমুনার অজুহাত দিয়া ছোট বানাইবার চেষ্টা করব। আমরা শিক্ষার প্রয়োজন আছে, টাকা পয়সা আল্লাহ দিবা, রিজিকের মালিক আল্লাহ, কিন্তু বাচ্চান্তরে শিক্ষার দিকে অগ্রসর করার চেষ্টা করো। কুয়া মালা সাহেব মনে হয় সময় শেষ হয়ে গেছে। জয় ইনশাল্লাহ। আমি চাই না অন্য 1 মিনিটের সময় নষ্ট করবার লগে যারা মাহফিল চালায় তারা বুঝে 1টা মিনিট সময় এলে কমিটির যারা দায়িত্বে আসে ইনশাল্লাহ কোনোদিন সুযোগ যদি পাই তো সময় দিয়ে আপনার ধরে এমন এক মুহূর্তে পড়ছে যে মদ্দেশ যাইতাম এখানোর প্রেসিডেন্ট আমি সভা চালাইবা একটা মাদ্রাসা, নিজে মাদ্রাসা করছি। আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দেখো আমরা মানুষের সৈয়দ সাহেব হইন, ফির সাহেব হইন, বিভিন্ন নমুনার শব্দ প্রয়োগ করইন, মনে করইন যে আমরা মনে হয় বাড়িত বইমু, মানুষ আইবা, আমরা সেবা করবা, আমরা রে হাদিয়া দিবা। জি না, এই ধারণাটা ভুল মনে করবা। আমরা এই যে তরিকত, এই সিলসিলা, এই সিলসিলার ইমাম ইয়াতাল্লাহ মুজাদ্দিদ আল-বেসানি আহমদ ফারুক সরহিন্দি রহমতুল্লাহ আলাইহি তখনকুর জালিম বাদশাহ আকবরে আল্লাহর হবে ইসলাম রে 2 খণ্ড করিয়া দ্বীনে ইসলামী বানাই, দ্বীনে এলাহি বানাইছিল, আর একটা ধর্ম বানাইছিল। হিন্দুইজমটাকে কিছু আর মুসলমানটাকে কিছু বানাইয়া থাকলো। ফির সাহেব গড় রইছেন না, মুজাদ্দিদ আল-বেসানি আহমদ ফারুক সরহিন্দি গড় রইছেন না, দিল্লির রাজপথ নামি গেছেন গিয়া বাদশাহ আকবরের বিরুদ্ধে। এমনভাবে তান্ডে পাকড়াও করা হইল, দিল্লির বাদশাহ আকবরের রাজপ্রসাদের মধ্যে তান্ডে ঢুকানি হইল। গেটটা এমনভাবে দেওয়া হয়েছে মাথা নোয়াইয়া। একজন আলিম জবানার মুজাদ্দিদ আসলা, সংস্কারক আসলা, কিভাবে মাতারে নোয়াইবা একজন মানুষের সামনে গিয়া প্রথম বাম পা ঢুকাই দিসলা, জেলের মধ্যে নিসলা গিয়া। কয়েকদিন জেলার থাকার পরে জেলারে চিঠি লেখছে, জাহাপনা জেল তো অসৎ মানুষের লগে, খারাপ মানুষের লগে। ই যে ব্যক্তি মুজাদ্দিদ আল-বেসানি ঢুকাইলা, এই জেলে ঢুকার
হওয়ার পরে জেলের মধ্যে আর কোনো সুর রইন না, অসৎ নাই, কোনো খারাপ মানুষ নাই। 6 মাসের মধ্যে জেলের মধ্যে যত মানুষ আসামি আসলা সমস্ত মানুষ আল্লাহর ওলি হয়ে গেছেন। হোক সুবহানাল্লাহ। দিল্লির রাজপথে নামি গেছেন গিয়া 57,000 উলামায়ে কেরাম হল কমার বেশ এই ভারতবর্ষ হিন্দুস্তানের জমিনে ব্রিটিশে কাটাইতে গিয়া বলিদান হইসলা। দিল্লির এমন কোন গাছ নাই যে গাছ একজন আলিমরে ফাঁসির কণ্ঠ লটকাইসলা না। সেই আলিমের উত্তরসূরি এখন রইছে মৌলানা ফজলে হক কায়রাবাদী, মৌলানা ফজলে কায়রাবাদী, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী, উলামায়ে হিন্দর সমস্ত উলামায়ে কেরাম হল ব্রিটিশের না খাদাইয়া ছাড়িছেন না। সের উত্তরসূরি এখনো রইছেন। আমরা সংগ্রাম করা জানি, আমরা মুসলমানের রক্তের মধ্যে সংগ্রাম আছে। আমরা আমরার হক আদায় করে দিব। আমি কথাটা বারবার ইঙ্গিত বহন করি। আর মুসলমান হল আমরা কমর মজবুত করি, আমরার মধ্যে দিয়া বিভিন্ন নমুনায় আমরার হক কারিয়া নেওয়ার চেষ্টা কররা। মাহতারাম হাজিরিন, আমরা নিজে শুদ্ধ হইতে লাগবো। আমরা নিজে শুদ্ধ হইতে, আমরা টুকরা টুকরা খণ্ড খণ্ড হইলে হইতো নাই। একজন রে আল্লাহর হবিবে ফরমাইত্রা হাবশি গোলাম রে যদি ইমাম বানাইলাইন, লিডার বানাইলাইন, হাবশি গোলাম রে তুমি তাই বানাই দিলে তুমি তাই টানরে মানি লাইও, টুকরা টুকরা হইও না। এই নিচর এই ছুটর এই নমুক জায়গার এই লিডার হয়ে গেছেন আমি মানতাম নি, এরকমই জ্ঞান ইসলামের নির্দেশ নাই। ইসলামের নির্দেশ হইল নবীজি ফরমাইছেন হাবশি গোলাম যদি ইমাম বানাইলাইন, লিডার বানাইলাইন, তুমি তাই টানরে এক্সপেক্ট করি লাইও, মানি লাইও। এই ইমামের বিরুদ্ধে করার যাইও না গিয়া আমরা এক হইয়ার চেষ্টা করতাম, দ্বিমত হইতাম না। আমরার মধ্যে দিয়া সংকীর্ণ মনোভাব আইতো না, আমরার মধ্যে দিয়া উদারতা থাকতো। উদারতা মানসিক চিন্তাধারা যেন উন্নত মানের চিন্তা হয়। আচ্ছা শুনুকা অন্তা কি বাগর মুকামটা কি আপনি যাইতা করিমগঞ্জ ব্যক্তিরে পাই, করিমগঞ্জ জানেওয়ালা নিলামবাজারটা কি পরিচিত, নামিয়া যদি গাড়িতে কি আপনারে আনা হইয়া যায় কি আপনি কিতা হইবা? আপনি কিতা হইবা? আপনার কইবা মানুষটা বড় বেআন্দাজ, বড় নিমকারাম, আনা হইয়া নামিয়া গেল গিয়া। আপনি চাই যে নামবার সময় আপনার কৃতজ্ঞতা প্রকাশ করতো। আর আহলে মদিনাবাসী মানুষের, মদিনার মানুষের স্বভাব কিতা, মালিককে অপেক্ষা করো এই মানুষটা কোন সময় নামিয়া যাইব। কারণ এই মানুষটা যদি আমার গাড়িতে আজকে উঠিত না, আমি একটা বালা খাম করার সুযোগ পাইলাম না। অনেক আল্লাহর এক বন্দারে আমার গাড়ি তুলছি, তুলিয়া যে জায়গায় পৌঁছাইয়া দিছি, এই বালা খাজটা এই মানুষটা উঠিলে আমরা কিতা করতাম, মানে আমি বালা খামর সুযোগ পাইলাম না। অনেক মদিনাবাসীর মানুষের স্বভাব। আর আমদার স্বভাব হইল নামিয়া যাইবার সময় আমারে কত সময় মানে ফুলানি, আমারে কত সময় ফুলাইয়া দেওয়া। আমরার মানসিক চিন্তা ধারণা পরিবর্তন করতাম। এই ছোটো জাত, এই বেশ জাত, এই কম জাত, এই কম পয়সা আলা, এই বেশ পয়সা আলা, জানিয়ে রাখবা প্রত্যেকের প্রয়োজন আছে, প্রত্যেকের প্রয়োজন আছে। সমাজ গড়তে গেলে প্রত্যেকজনের প্রয়োজন আছে, প্রত্যেকের জরুরত আছে। আপনার আমার মানসিক চিন্তাধারাটা পরিবর্তন করতাম, আমরা মনটারে একটু উদার বানাই দিতাম। আমরার চরিত্র যেন এরকম হইতো না যেন পত্রপত্রিকায় ইন্টারনেটের মাধ্যমে সমস্ত বুড়া খামর প্রথম সারির যারা আমরা মুসলমান নামদারি কিছু মানুষের নাম থাকে, এইগুলা যেন আমরার মধ্যে থেকে পরিবর্তন হয়ে যেত। আমরা চেষ্টা করতাম, এই চেষ্টা করতে বুড়া খামটা কি বাঁচিয়ে আইতে হইলে সর্বপ্রথম যে নসিহত দেওয়া হয় ইলমে তাসাউফুর যুগ সিস্টেমে প্রথম হইয়া থাকলো আপনি কিতা করতা, সবর করতা, সবর করতা। ইলা কোনো চরিত্র ধরতা না, ইলা কোনো আখলাক ধরতা না, অন্য জাতির লোকের সদৃশ্য হয়ে যায়, অন্য কৌমল লোকের সদৃশ্য হয়ে যায়। যদি ওই যায় কিয়ামতের দিন তারার লোকে আপনার হাসর হইব, মান তাশাব্বাহা কওমিহি ফাহুয়া মিনহুম। আমরা যুবক পুয়াই ইসলামের প্রথম যুগটা কি লইয়া এখন পর্যন্ত যত জায়গা ইসলামের সফলতা হয়েছে যুবক সকলের মাধ্যমে হয়েছে। আজকে এই বাগর মুকামর প্রোগ্রাম যারা কররা আমার যে কয়েকজন ভাই হলর বিশেষভাবে এরাও যুবক মানুষ। এই যুবকর দ্বারা ইসলাম সফলতার দিকে গেছে। এই যুবকসকল যদি ইসলামটা কিয়া বাইর হইয়া অন্য জাতির সাদৃশ্য গ্রহণ করইন, কাপড় পিন্ধইন এমনভাবে, চুল খাটইন এমনভাবে, এটা নবীজির আদর্শ নাই, নবীজির আদর্শ নাই, নবীজির উসওয়াতুন হাসানা নাই।
চুল কাটতে হইলে আপনি যদি সত্যিকারের নবী প্রেমিক হই, নবীর আদর্শ লালন করই, নবীর প্রেম যদি জাগ্রত করার চেষ্টা করই, চুলটা কাটবা আল্লাহর হবিবর তরিকায়, কাপড়টা পিন্দিবা আল্লাহর হবিবর তরিকায়, কথা কইবার সময় যেন এমনভাবে কথা কইবা এই কথাটা যেন আল্লাহর হবিবর তৌফিক সুন্নত মুআফিক হইয়া থাকে। আদব থাকতে লাগবো, ইহতারাম থাকতে লাগবো গিয়া। আমরা বড়রে সম্মান করা ছাড়ি দিছি। মুসলমান হল আল্লাহর হাবিবে ফরমাইছুন, তুমি তাই যারা বড়রে সম্মান করো না, বড়রে রেসপেক্ট করো না, বড়রে ইজ্জত দেও না, ছোটরে দয়া করো না, ছোটরে মায়া করো না, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। এ উম্মত হল জানিয়া রাখো, যারা বড়রে ইজ্জত দেও না, বড়রে সম্মান করো না, বড়রে তাজিম করো, তুমি তাই আমার দলভুক্ত নাই, তুমি তাই আমার উম্মত নাই। আল্লাহর হাবিবর হাদিস, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। প্রতারক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মার্কেটে গেলা, বাজারও গেছুন নবীজি। বাজারও যাওয়ার বাদে গিয়ে দেখছুন এক বেটায় সামনে তৈছে খাজুর বালা আর নিচে তৈছে পচা খাজুর। আল্লাহর হাবিব তশরিফ লইয়া আইছই মদিনায় মুনাওয়ারাত মসজিদ নববী আইয়া মিম্বর শরীফে উঠিছে না, উঠে কইছে না মানুষ জানিয়ে রাখো, যারা দুকাবাজি করে, প্রতারণা করে, অন্তরে এক কথা, জবানে এক কথা, দেখায় এক কথা, কাজে করে আরেক কথা, এইরকম যদি মুসলমানের আদর্শ হইয়া থাকে, এটা আমার উম্মত নাই, তুমি দেন আমার দলভুক্ত নাই, আমার উম্মত দাবি করিও না। মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত দাবি করা তোমার লগে কোনো অবস্থায় সব সমীচীন নাই। তুমি প্রতারক, তুমি দুকাবাজ, তুমি অন্যায়, তুমি পাপিষ্ঠ মানুষের সাথে দুকাবাজি করো। প্রত্যেক ধর্মের মানুষের লগে বালা ব্যবহার হইতো, প্রত্যেক মানুষের লগে বালা ব্যবহার হইতো। যে কোনো ধর্মের হোক, যে কোনো মযহাবের হোক, যে কোনো মানহাজের হোক, প্রত্যেক মানুষের লগে যেন বালা হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এটা হলো মানুষের সাথে বালা ব্যবহার করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইলা, ও আমার সাহাবী হল, নামাজ রোজাটা কি, নামাজ রোজাটা কি আর কোনো বালা ইবাদতের কথা তোমাদের দেখ কইতাম না। আল সাহাবায়ে কেরাম হলবা কইগা, ইয়া রাসূলুল্লাহ, নামাজটা কিয়া, রোজাটা কি আর কোনো বালা ইবাদত আছে নি? সাহাবায়ে কেরাম হলবা, ইয়া রাসূলুল্লাহ, দয়া করি ফরমা কোয়া। আল্লাহর হাবিবে ফরমাইলা, তুমি কেন মানুষের লগে বালা, মানুষের লগে বালা ব্যবহার করিও। এটা উত্তম আদর্শ, উত্তম আখলাক, চরিত্র দিয়া, আদর্শ দিয়া মানুষে অনুপ্রাণিত করছেন। ইসলাম ইসলাম প্রচার ইসলাম ইসলাম আদর্শের মাধ্যমে আমরার আখলাক দেখিয়া, আমরার পূর্বশরীরদের আখলাক, চরিত্র, আদর্শ দেখিয়া মানুষ অনুপ্রাণিত হয়ে গেছে, ইসলামের আশ্রয়ের তলে লাগাইছে গিয়া। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমরার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আখলাক দিয়া আমরার মধ্যে এক আর নেক হইয়া, আমরার মধ্যে ইত্তেহাদ ইত্তেফাক পয়দা হইতো, আমরার মধ্যে এক মঞ্চে আসার, আমরার মন যেন ছোট না হয়, মন বড় হয়, একে অন্যের প্রতি মানবিক দৃষ্টিতে আমরা যেন মহব্বত সম্মানের চোখে দেখি। আমার এক ভাই হতে পারে জমিয়ত উলামায়ে হিন্দের, এক ভাই হইতে পারে নদওয়াতুত তামিরের, যে কোনো সংগঠনের হইতে পারে, কিন্তু মনে রাখবা আমরার কলিমা একটা, আমরার ধর্ম একটা, আমরার আল্লাহ একজন, আমরার কোরআন একটা। আমরা যেন এই ছোট ছোট জিনিস লইয়া ফিরকাবাজি করিয়া দল বিভক্ত হই না, আমরা দুর্বল হই গিয়া, আমরা দুর্বল হইয়া সারছি, আর যেন দুর্বল হই না, সেই মেসেজটা আপনার ধরে দিতাম সাইয়া, সেই মেসেজটা দিতাম পারিয়া। আপনারা হয়তো কইতে পারেন আমার ডেজিগনেশন সুন্নাত ওয়াল জামাত, আমি উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আমরা আপনার কাছে সেই মেসেজ দিতে চাই, আমরা আর দলে দলে বিভক্ত হইতাম না, আমরা এক মঞ্চ থাকতাম, আমরার মধ্যে ঐক্য সৃষ্টি হইতো, আমরার মধ্যে ভাতৃত্ববোধ সৃষ্টি হইতো, আমরা যেন সফলতা অর্জন করতাম পারি। এই দেশ বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেশ, এই দেশ খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরির দেশ, লক্ষ লক্ষ আউলিয়ায়ে কেরাম, লক্ষ লক্ষ উলামায়ে হকর চকুর পানি এই জমিনে খাইছে। এই জমিনের নিচে হাজারো মনীষী হল, হাজারো বুজুর্গ হল এই জমিনের নিচে আসুন। কাল কিয়ামত পর্যন্ত, কিয়ামতের দিন পর্যন্ত এই জমিন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির জারি থাকবো। পৃথিবীর কোনো শক্তি নাই হিন্দুস্তানের জমিন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির কোনো অবস্থায় বন্ধ করার, কোনো অপচেষ্টা
আমরা মানিয়ে নিতে পারি না। শেষ বিন্দু রক্ত থাকতে ইনশাআল্লাহ আল্লাহর কলিমার আওয়াজ হিন্দুস্তানের জমিন, কোরআনের জমিন, কোরআনের আওয়াজ হিন্দুস্তানের জমিন অবশ্যই থাকবো ইনশাআল্লাহ। সেই আপনাদের কাছে শেষ কথা, প্রয়োজন পড়ব, অবশ্যই প্রয়োজন পড়ব, ডাক পড়ব। আপনারা আর্থিক, শারীরিক, মানসিক চেষ্টা করবা, দলে দলে বিভক্ত হইবা না, একমত। তখন কিতা হইব, আপনার মধ্যে এই শক্তি যখন থাকবো, দুর্বল অন্যায়কারীর হাট কাফিয়া উঠিব গিয়া, ইমানদারের হুঙ্কারে জমিন কাঁপিব, বেঈমান পরাস্ত করে। তবে আমরা তার আগে আমরা যেন চরিত্রবান হই, এই রাষ্ট্রের নীতি মানি, আমরা যেন ভারতবর্ষের সংবিধানরে মানিয়া, সংবিধানের নীতি মানিয়া, সেই আইন, ভারতবর্ষের আইন মানিয়া ন্যায় নীতির মাধ্যমে যেন সংগ্রামের মাধ্যমে আমরা অগ্রসর হই। এই কথাটা আপনাদের কাছে সেই মেসেজটা দিলাম। আমরা যেন আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত হই, নবীজির চরিত্রে চরিত্রিত হই, সাহাবায়ে কেরামের সুন্নত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত, খোলাফায়ে রাশিদিন হলের সুন্নত, সেই সুন্নতগুলা উলামায়ে কেরাম হলে আপনারা বিভিন্ন সাবজেক্ট ভিত্তিক আলোচনা করবা, বিষয় বিষয় আলোচনা করবা, পুঙ্খানুপুঙ্খে আসল করবা। আমি সেই কথা মনটারে যেন ছোট করি না, উদারতা করি। আল্লাহর দুনিয়া বহুত বড়, এই সংগ্রাম করি যাইতে হইলে আপনি কিতা করা লাগবো, বড় কষ্টর পথ আছে। এর কারণে আমরা জাতীয় কবি, প্রাণর কবি কাজী নজরুল ইসলামের একটা পংক্তি আমি কইয়ার, দুর্গমগিরি কান্তারে মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী ওই সম্পর্কে ইঙ্গিত করিয়া এই কোথাও হইসলাম, ওই গঙ্গায় ডুবিয়াছে হাই ভারতের দিবাকর, উদিবেশে রবি আমাদের কোণে রাঙ্গিয়া পুনর্বার। আমি মেসেজ দিতে চাই আর কাজী নজরুল ইসলামের পদ্ধতি দিয়ে, ওই গঙ্গায় ডুবিয়াছে হাই ভারতের দিবাকর, উদিবেশে রবি আমাদের কোণে রাঙ্গিয়া পুনর্বার। মুসলমান হল খেয়াল করে কুয়া, হুঁশিয়ার করে কুয়া, আবার সেই পুরানা স্মৃতি ইয়াদ করে কুয়া, আপনার পূর্বসূরির স্মৃতি ইয়াদ করে কুয়া। ভারতবর্ষের সেই মুহাদ্দিস শাহ ওলিউল্লাহ সাহেব, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী, মৌলানা ফজলে হক কারাবাদী আর অন্যান্য উলামায়ে কেরামরা যেভাবে জীবন বিসর্জন দিয়া এই হিন্দুস্তানের জমিনে, হিন্দুস্তানের জমিন আমরা মৌলিক দায়িত্ব হক আদায় করছেন, সেটা আবার যেন পুনর্জীবিত হয়। আমি সেই আবেদন আপনার কাছে রাখিয়া, যেই যারা এই মাহফিলকে সাহায্য সহযোগিতার মাধ্যমে অগ্রসর করছেন, সন্তানের দীর্ঘ হায়াত, স্বাস্থ্য এবং যারা বিভিন্নভাবে সাহায্য করছেন, তার প্রতি বালা দোয়া রাখিয়া পরওয়ারদিগার আলমে বরকত দান করতা, এই আশা রাখি আমার বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন সালাতান তুনাজ্জিনা বিহা মিন জামিল আহওয়ালি ওয়াল আফাত ওয়া তাকদি লানা বিহা জামিআল হাজাত ওয়া তুতাহহিরুনা বিহা মিন জামিইস সাইয়্যাত ওয়া তারফাউনা বিহা ইনদাকা আলাদ দারাজাত ওয়া তুবাল্লিগুনা বিহা আকসাল গায়াত মিন জামিইল গায়রাত ফিল হায়াত ওয়া বাদাল মামাত ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন।
আল্লাহ তোমার হাবিবে ফরমাইছেন জমিন দেখি যদি কোনো গোলাম বান্দিয়ে তুমি মালিক রে ইয়া আরহামার রাহিমিন কইয়া 3 মর্তবা ডাকে, আয় আল্লাহ তুমি ডাকর জবাব রে দিলাও ইয়া আল্লাহ। আল্লাহ তুমি ফরমাইছো কোন সাইলর সওয়াল রে ফিরাই দিতা না, আয় আল্লাহ রহমান রাহিমিন। আল্লাহ রাস্তা যদি কোনো সাইলে সওয়াল করে এমন কোনো পাথর দিলাল মানুষ নাই, 2-1 বার হওয়ার বাদে কিছু না দিয়া ফিরাই না। অত মানুষ লইয়া তোমার দরবার হাত পাতিছি আল্লাহ। আল্লাহ এই মজলিসটা কি কোনো গোলাম রে গুনাহ দিবার করিও না। اللهم يا غفار الذنوب، اللهم يا غفار الذنوب، اللهم يا ستار العيوب، ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। চতুর্দিকে অগণিত তোমার বান্দা বান্দি হল চিরনিদ্রায় শহীদ আছে। আল্লাহ এই মজলিস বহুত মা বাপ দাদা দাদি জানি না কত বছর আগে মাটির নিচে রাখিয়েছ। আল্লাহ যদি কোনো কারণে আতে ভাবে আগুনের বেড়ি থাকি যায় আল্লাহ আমরা জমিনের উপরে রাখি আমরা মা বাপ দাদা দাদির আগুন দিয়ে জ্বালাই। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তোমার হাবিবের तमाम উম্মতে মুহাম্মদের মাফ করে দেও। আল্লাহ নবীজির উম্মত রে মাফ করে দেও। নবীজির জিন্দা মুর্দা উম্মত রে বখশি দেও। আল্লাহ নবীজির উম্মতর বালাই করে দেও। আয় আল্লাহ এই মজলিস যারা সাহায্য করছো দুনিয়া আখিরাতে তারারে সাহায্য করিও। আল্লাহ যে কয়েকজন বিশেষভাবে দিন রাত বড় মেহনত করছই, তোমার হবিবর বাগান সাজাইছই। আল্লাহ তো মানুষ লইয়া তোমার দরবার, তোমার রাজদ্বার শাহী দরবার হাত পাতিয়ার তারার জীবন তুমি আল্লাহ সুন্দর করে সাজাই। আয় আল্লাহ যারা রে আওলাদ দিছ জমিন, আল্লাহ আওলাদ দিয়া মা বাপরে শর্মিন্দা করিও না। আল্লাহ আওলাদ দিয়া মা বাপরে খান্দাইও না। আল্লাহ আমরার গুনার কারণে আমরার আওলাদ নষ্ট করিও না। আয় আল্লাহ প্রত্যেকের আওলাদ হলোর দুনিয়া আখিরাত রোশনীদার বানাই দেও। আয় আল্লাহ আল্লাহ বেরোজগার হলোরে হালাল রুজির পথ ধরাই দেও। অসুস্থতারে সুস্থতা দান ফরমাও। আয় আল্লাহ কোন সাইলে কোন নমনায়াত হতি শুনো। আল্লাহ তোমার হাবিবের ইজ্জত আর বরকতে আল্লাহ तमाम সাইল হলোর সওয়াল রে কবুল করো আল্লাহ। আয় আল্লাহ আমরার পরিবার আহলে হালার উপরে রাজি আর খুশি যাও। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما। আল্লাহ আমরা জমিন থেকে জানি না আর কতদিন থাকবো। জীবনের সফর বহুদিন গেছে গি, জানি না কোন দিন মৌতর বাসি বাজিয়া উঠি। মাবুদ আমরার নসল ইমানদার মুমিন মুসলমান হল জারি রাখিও। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ জীবনের শেষ সওয়াল করিয়া জানি না কোন জমিল কোন সময় এই জমিনের শেষ সফর হয়ে যাব।
আল্লাহ যাওয়ার সময় বেইজ্জত করিও না আল্লাহ যাওয়ার সময় আল্লাহ মরণের গাঠো লটাইও না যাইবার সময় বেঈমান বানাইও না আল্লাহ মরণের গাঠো সাহায্য করিও কামিল ইমানের সাথে খাতেমা বিল খায়র করিও بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين آمين لا إله إلا الله